প্রতিনিধিত্ব করতে পারে। দোস্ত বুজুর্গ, কোন ব্যক্তির সাথে আমাদের দ্বন্দ্ব নাই, কোন দলের সাথে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো আকীদার বিশ্বাসের সাথে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসের মধ্যে আমি বেঁচে থাকতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসের উপর আমল করে চলতে চাই, এবং লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসের উপর যদি আমার মৃত্যু হয় আর তারপর আমার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছেন জান্নাতে, ঠিক না ঠিক? আমি আসলে আজকে কথা বলবো তা আমি জানি না, আমার এই ধরনের কোনো আশা ছিল না। হুজুর বলেছেন একটু হালকুসি করার জন্য। আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আবার এখানে নিয়ে এসেছেন। কোন নিজ অনুগ্রহে? এটা আল্লাহ তাআলা কোরআন আয়াতের মধ্যে বলেছেন, মা আসাবা মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। কোন মুসিবত আল্লাহর ইচ্ছা ছাড়া আসে না, কোন মুসিবত আল্লাহর ইচ্ছা ছাড়া আসে না। ঈমান আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ গ্রহণ করতে পারে না। ওমা কানা লিনাফসিন তামুতা ওমা কানা লিনাফসিন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ মৃত্যুবরণ করতে পারে না, ঠিক না ঠিক? আমাদেরকে ফাঁসিতে ঝুলাবে, খুব তড়িঘড়ি করে খালি রায়, একটার পর একটা রায়। আল্লাহ তাআলার মানসা। আমি সর্বশেষ একটা স্বপ্নে দেখেছিলাম, আমি নিজে বলতেছি অনেক লোক, যে আল্লাহ তাআলা যদি চান আমার ফাঁসির রায় হবে, আল্লাহ যদি চান আমার ফাঁসির কার্যকর হবে, তাহলেই হবে। আর যদি আল্লাহ না চান, সারা দুনিয়ার সমস্ত জজরা যদি মৃত্যু ফয়সালা দেয়, আল্লাহ যদি চান যে আমার মৃত্যু হবে না, তাহলে আমার মৃত্যু দুনিয়ার কোনো শক্তি কার্যকর করতে পারবে না। এই জন্য ফাঁসির রায় দেওয়ার পরেও আল্লাহ তাআলা ওই জালেমদেরকে যে কথা বলেছেন, যে আয়াত ফাকুতি আযাবিরুল কওমিল্লাযীনা যালামু, আল্লাহ তাআলা জালেমদের শিকড় কেটে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আজকে আমাদেরকে মুক্ত করেছেন পুরা বাংলাদেশ থেকে। পুরা বাংলাদেশকে জেলখানা বানায় দিয়েছিল, বাংলাদেশের মানুষকে স্বাধীন করে দিয়েছেন। কে করেছেন? আল্লাহ তাআলা। ওই সমন্বয়কারী জনতা না। ফেরাউনকে ওই নদীতে ডুবায় মেরেছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার বাহিনী সহ, মুসলমানদের সহ, মুমিনদের সহ পার করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম ফাদরিব বিআসাকাল বাহর ফানফারাদা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালাম লাঠি মেরেছেন সমুদ্রে, 12টা রাস্তা হয়ে গেছে। কি এত শক্তি লাঠির মধ্যে 12টা রাস্তা হয়ে যাবে, কি বলেন? কে করেছেন? আল্লাহ করেছেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। আর ফেরাউনকে পানির মধ্যে ডুবায় দিয়েছেন। পানি তো প্রাচীরের মতো শক্ত শিকাডোরা প্রাচীরের মতো এরকম দাঁড়ায় গেছে। পানি এরকম দাঁড়ায় থাকতে পারে, কি বলেন? নিচের মাটি এই পিচ জ্বালা রাজপথের মতো হয়ে গেছে, ঘোড়া চালায় গেছেন। এটা সব আল্লাহর ইচ্ছা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন যে মরুভূমিতে জ্বালায় ছিল, আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা, হে আগুন শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা হয়ে গেছিল, ঠিক না বেঠিক? কি কেউ মানুষ বললে আগুন ঠান্ডা হয়ে যাবে? কোনদিন না। এটা কে করেছেন? আল্লাহ তাআলা। এই দেশের জালেম যারা মুসলমানদের ক্ষমতায় বসে বেঈমান মুশরিকদের প্রতিনিধিত্ব করত, তাদের দাসত্ব করত, এবং তারা চেয়েছিল এই দেশের সমস্ত মানুষকে বেঈমানদের দাস বানানোর জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার মতো পরিবেশ আবার সৃষ্টি করে দিয়েছেন। অতএব আমাদেরকে বাকি জীবন ঈমানের অভিযোগ থাকতে হবে, ঈমানের মেহনতে থাকতে হবে, দ্বীনের খেদমতের সাহায্য সহযোগিতা থাকতে হবে। নিজের সন্তানদেরকে আমরা দ্বীন শিক্ষা দিয়ে পরকালকে আমরা প্রশস্ত করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। এই মাদ্রাসা যেন আল্লাহ তাআলা ভরপুর তার নিয়ামত রহমত ঢেলে দেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমাদের শায়েখ মুফতি দিলওয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার এই বরকতময় কর্মধারা আমাদের জন্য যেন আল্লাহ তাআলা আরো দীর্ঘ করেন, তার সোহবত যেন দীর্ঘ করেন, ইলমের ফয়েজ যেন আল্লাহ তাআলা দীর্ঘ করেন, আরো মজবুত করে আর ছড়ায় দেন। আল্লাহ তাআলা সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যা সূরা ছিল, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, যখন বিজয় আসবে আর ফাতা আসবে, সাহায্য আসবে, দলে দলে মানুষ ইসলামে আসবে, তখন আল্লাহ রাসূলকে বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন তুমি আল্লাহ তাআলার প্রশংসা এবং পবিত্রতা পাঠ করো, ঘোষণা করো, এবং শেষে বলতেছেন ওয়াস্তাগফির, এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূলের কোনো পাপ ছিল না, আল্লাহ তাআলা তারপরেও ক্ষমা চাইতে বলছেন। আল্লাহ তাআলা ক্ষমা চাওয়াকে পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের সমস্ত ভুলভ্রান্তির জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার তাসবিহ প্রশংসা পাঠ করার, আল্লাহ তাআলা ইবাদত বন্দি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।